স্বয়ং মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি। চ্যালেঞ্জ ছুড়তেও মুখে বাঁধেনি হুমায়ুন কবিরের। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব। এহেন হুমায়ুন কবির হঠাৎ করে বাধ্য ছেলের মতো থানায় হাজিরা দিলেন। কি ব্যাপার? তবে কি এবার আর হুমায়ুন কবিরের মুখে সেলোটেপ? এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। রাগ ঢাক নয়, সোজা কথা সোজা ভাবে বলতে হুমায়ুন কবিরের জুড়ি মেলা ভার। সেই হুমায়ুন কবিরকে এবার বদলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। না হলে কি আর হাজিরার নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে থানায় ছুটে যান কবির সাহেব। যদিও থানা পুলিশে তিনি ভয় পান না বলে ভরা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন। থানায় তো গেলেন হুমায়ুন কবির, তারপর কি হলো? নওদার বিধায়ক হুমায়ুন কবির চ্যালেঞ্জ করেছিলেন, তার উত্তর দিতে এতটুকু সময় নেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সাফ জবাব, তিনি দুর্বল মুখ্যমন্ত্রী নন। কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই শুরু হয় আইনি পদক্ষেপ। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর কি নিজের অবস্থান এতটুকুও বদলেছিলেন হুমায়ুন কবির? সরাসরি না হলেও ভাবে ভাবে নমনীয়তা লক্ষ্য করা যায় কবির সাহেবের মধ্যে। হুঁশিয়ারি শুনে এমন হাবভাব দেখিয়েছিলেন, তাতে করে মনে হয়েছিল তিনি ভাঙবেন তবু মচকাবেন না। শনিবার সকাল 11:30টায় তলব করা হয়েছিল আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ককে। রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য মামলায় তলব করা হয় হুমায়ুনকে। প্রকাশ্যে শক্তিপুর থানায় ওসির উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়ার মামলায় শুক্রবার হাজিরা দেননি হুমায়ুন। কি এমন হলো যে রাতারাতি সিদ্ধান্ত বদল? সকাল হতেই ছুটলেন থানায়। গত মঙ্গলবার সকালে তার বাড়িতে গিয়ে নোটিশ দিয়েছিল পুলিশ, তাকে তলব করে নোটিশ দেওয়া হয়। অন্যদিকে প্রকাশ্যে শক্তিপুর থানায় ওসির উদ্দেশ্যে হুঁশিয়ারি দেওয়ার মামলায় শুক্রবার শক্তিপুর থানায় তলব করা হয় হুমায়ুন কবিরকে, কিন্তু হাজিরা দেননি তিনি। শনিবার নির্ধারিত সময়ের 5 মিনিট আগে থানায় যাব বলে জানান হুমায়ুন কবির। থানায় ঢোকার আগে তিনি জানান তার নামে অনেকগুলো কেস হয়েছে। তিনি ডিজিপিকে চিঠি দিয়েছেন কোথায় কি কেস আছে তা জানতে। থানায় তার উত্তর পেতে এসেছেন। इन लोगों को शांत रखने के लिए, समझाने के लिए नहीं बुलाया। मैं पार्टी का चेयरमैन है, पार्टी का लीडर है, तो पार्टी का जो सारे आदमी हैं, जो कार्यकर्ता है, वो लोग कोई बिगड़ जाएगी, कोई डर जाएगी, तो कोई यही डरना चाहिए, कोई नहीं डरना चाहिए, किसी को लॉ नहीं तोड़ना चाहिए, किसी को आइन में सम्मान करना चाहिए, इसी को समझाने के लिए नहीं बुलाया। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয়
তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। শুনলেন হুমায়ুন কবির কি বললেন? আইনের প্রতি ভরসা রাখার কথা বললেন, অথচ এই হুমায়ুন কবিরই বলেছিলেন আমার লিমিট যদি ক্রস হয়ে যায় আর মাথার টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি এসপিও বুঝবো না, মুখ্যমন্ত্রীও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব কিছু বুঝবো না। কোনো সময় তিনি আইনের ওপর ভরসা রাখার কথা বলছেন, আবার কোনো সময় গণগ্রেপ্তারের হুঁশিয়ারি দিচ্ছেন। হুমায়ুন কবির যে কোন পথের পথিক তা বোঝা দেয়। একদিকে যখন আমলা ও পুলিশ প্রশাসনের একাংশ হুমায়ুনকে আইনি জালে বাঁধার চেষ্টা করছে, তখন বিধায়ক আবার এই গণগ্রেপ্তারের হুঁশিয়ারি দিচ্ছেন, যার ফলে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ কোন দিকে নিয়ে যায় হুমায়ুন কবির এখন সেটাই দেখার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।